তুই তো পুরো বল পাল্টে গেছে। হ্যাঁ, একে তো মনে হচ্ছে সেই ফিল্ডের বহুদিনে পাক্কা খিলাড়ি। এইবার রুমি বুঝবে আমাকে হেল্প না করেও কত বড় ভুল করেছে। এইভাবে আমাকে স্যাক্রিফাইস করে ধোয়া তুলসী পাতা সেজে পাল্টি খেলি তো। এইবার যদি কেচ্ছা চক করে ওকে ঘর থেকে না বার করতে পেরেছি, আমার নামও রাহুল নয়। এসব তো হলো, এবার প্ল্যানটা কি? কোথায় ছাড়বি ছবিগুলো? বাকিটা খুব সহজ। শোনো, আগে রমিতের ল্যাপটপে এই ফাইলগুলো ইন করিয়ে দিতে হবে। তারপর রমিতের ল্যাপটপ থেকেই ছবিগুলো ভাইরাল করতে হবে। হ্যাঁ, তাহলে রমিত কেস খাবে, ফেসে যাবে, ব্যাস। কিন্তু এইটা কি করে করা যায় সেটা নিয়ে আগে ভাবতে হবে। ভাবো। রোহিত তো এখন বাড়িতে নেই, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ওর ল্যাপটপ থেকে ছবিগুলো আমি ছেড়ে দেব, কিন্তু একা ছবিটা আমি ভাইরাল করবো কিভাবে? সে ব্যবস্থা আমি করছি। হ্যালো মা। মানিক বাবা, তুই কিছু চিন্তা করিস না বাবা। আমি না জান প্রাণ দিয়ে চেষ্টা করছি তোকে তোকে ওই থানা থেকে বের করে আনবার জন্য। তুই বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। তুই দেখিস আরোহী যা করেছে না, তার বদলা আমি নেবই, তুই দেখিস। দাঁড়াও তার আগে তোমার একটা কাজ আছে। কি কাজ? শোনো, আমি তো তোমাকে একটা ছবি পাঠাচ্ছি। ওই ছবিটা কলকাতা, ধনেশগঞ্জ ছাড়াও যত জায়গা আছে যত রকম ভাবে সম্ভব ভাইরাল করে দিতে হবে। তাহলে আরো এদের উপর নেওয়া বদলার প্রথম ধাপটা শুরু হবে মা। খেয়ে নাও, চটপট খাও। হ্যাঁ সিমরান, একটু আলু ভাজা দিয়ে। অল্প অল্প, আচ্ছা এনো। না, আমি আর পারবো না খেতে। আমাকে দাও, আমি দিচ্ছি, আমাকে দাও, তুই যাও। অভিরূপ ভাত দেবো না তাহলে? না পিসমুনি, একদম। অনি, বাবা ভাত দিই একটু তোকে। না পিসমুনি, আছে ভাত লাগবে না। আচ্ছা পিসমুনি, মামুনিরা ফেরেনি এখনো? না, ওর মামার শরীরটা তো ভালো না, অনেক দিনই হলো। ইনফ্যাক্ট দেবাংশু সেজন্যই ওখানেই আছে। তো আজকে বিদিশা বলছিল রমিত আর রিয়াঙ্কাকে নিয়ে ওখানে যাবে। ইনফ্যাক্ট কদিন ওখানেই থাকবে বলছিল। আমিও আর এই অবস্থা দেখে না করিনি রে। এ বাবা, তাহলে তো ওনারা কাল পার্টি মিস করবেন। আর আঙ্কেলকে তো দেখতে পাচ্ছি না। আঙ্কেল থাকবে তো নাকি কালকে? না অভিরূপ, দাদাকেও কালকে এখানে পাওয়া যাবে না। দাদা তো থাকেন না, বেশিরভাগ সময়টাই আশ্রমে থাকেন। ওই বৌদি চলে যাওয়া, মানে অনির মা চলে যাওয়ার পর থেকে দাদা বেশিরভাগ সময়টা আশ্রমেই কাটান। তবে তাতেই কোনো অসুবিধা নাই, আমরা সবাই আছি, পার্টি করবো তো। হ্যাঁ, জমিয়ে পার্টি হবে। করো করো, যত ইচ্ছে পার্টি করে নাও। কপালে তো বেশি দিন সুখ শান্তি লেখা নেই। যেটুকু পাচ্ছ লুটে পুটে নাও, বুঝেছো? এরপর তো কাটতেই হবে। আমরা তো সবসময় সবকিছুতে হাসি মজা খুঁজে নিতে পারি মামুনি, আমাদের কখনো কাঁদতে হবেই না। একদম চুপ, বদমাশি হচ্ছে না? বেশি করলে কিন্তু। রিদিমা, এখানে অশান্তি করো না। তোমার যদি এখানে চুপচাপ বসে খাওয়ার হয় তাহলে খাও, তা না হলে খাওয়ারটা নিয়ে নিজের ঘরে চলে যাও। আমাদের ফ্যামিলি টাইমটা নষ্ট করো না। এখন তো এখান থেকে যাওয়া যাবে না। সবাই কি নিয়ে কথা বলছে আমাকে জানতেই হবে। আরোহী, এতগুলো রান্না তুমি একা হাতে করেছো? হ্যাঁ, দারুণ হয়েছে, অসাধারণ। আমি না এত টেস্টি রান্না বহুদিন পাই, বহুদিন। তোমার হাতে রান্না খেয়ে
মায়ের হাতে রান্না মনে পড়ে গেল। ঠিক মনে হচ্ছে টাইম মেশিনে চেপে ছোটবেলায় ফিরে গেছি। দারুণ। আরোহীর সবকিছুতে একটা ম্যাজিক আছে। আসলে ওর ভালোবাসাটাই না ম্যাজিকের মতন কাজ করে। তাই? তাহলে তো ভালোবাসাটাও পরখ করে দেখতে হয়। কেউ একজন জেলাস ফিল করছে মনে হচ্ছে। পড়া পড়া গন্ধ পাচ্ছি। আরে আহা অনি ভাইয়া, অনি ভাইয়া তো খুব হিংসুটে। হ্যাঁ জানো, আমাকে ফাইট করে মাম্মা আর পাপাইয়ের মাঝখানে জায়গা নিতে হয়। মোটেই না। তাহলে কেন মামামকে তোমার পাশের সিট ছাড়া বসতে দাও না? বলো বলো। আমি জানি মাম্মাম পাশের চেয়ারে বসলে তুমি পায়ে পা রেখে গেম খেলো। আমাকে বেবি চাচু বলেছে এই গেমটা পাপাই কারোর সাথে খেলবে না। তারপর তো একবার ভুল করে সিমেন্ট পায়ে পা দিয়ে এত প্রেম ভালোবাসা এবার সব আমি ধুলোয় মিশিয়ে দেব। দরকার পড়লে এই অভিরূপকে কাজে লাগিয়েই আমি আরোহী আর অনির সম্পর্ক ভাঙবো এবার। আর বাবা, আজকে দেখছি বাবা মেয়ে দুজনে গুড নাইট না বলে ঘুমিয়ে পড়লো। কি ব্যাপার আরো? আজকাল কি আর মাম্মামকে দরকার পড়ছে না তোমার? বাহ, আমার কথার উত্তর দেওয়ার কেউ প্রয়োজন মনে করছে না। খুব ভালো। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি আরু। তুমি যদি মাম্মামকে গুড নাইট কিসে নাও দাও তাহলে কিন্তু মাম্মামও তোমার ঘুম পাড়িয়ে দেবে না। দেখি আমার কিসিতে ঝটপট দাও তো। কি আপনি আরু আরু কোথায়? সিমরানের ঘরে। আপনি নাকি সিমরানকে, আরুকে আর বিট্টুকে কালকের পার্টির জন্য কিসব কাজের দায়িত্ব দিয়েছেন, ওরা সেটাই করছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন, আমি যাই সিমরানের ঘর। কি করছেন মিস্টার চৌধুরী? ছাড়ুন, আপনি ঘুমাবেন না? ঘুমাবো যদি আরুর মাম্মাম আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তখন কিন্তু আরুর ভাগের কিসিটা আমি দিয়েছি, এবার আমার ভাগেরটা। রাত হয়েছে, হ্যাঁ, নো কিসি, ঘুমিয়ে পড়ুন, যান, আমার কাজ আছে। কি হলো? আমি খুব ভালো করে জানি এখন আপনার কোনো কাজ থাকতে পারে না। দিনের শেষে আমার সাথে একটু সময় তো কাটানোই যায়। আমারও তো কিছু কথা থাকতে পারে আপনার সাথে। তা ঠিক, ঠিক আছে, বলুন কি কথা আছে। ভগবান জানে আরোহীর মধ্যে আছেটা কি। একদিকে অভিরূপ, আরেকদিকে অনি, দুজনেই এর পেছন পেছন ঘুরছে। একসময় যারা যারা আমার জন্য পাগল ছিল তারা আজ আরোহীর দিক থেকে চোখ সরাতেই পারছে না। অসহ্য। না 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 না, এই আরোহীর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। এবার না ওই অভিরূপকে আমি আরোহীর জন্য আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে দেব, আর নাই ওই আরোহীকে আমার আগেনস্টে কিছু করার জন্য বিছানা থেকে উঠতে দেব। এর ব্যবস্থা আজই করব আমি। আমার খুব মাথা ব্যথা করছে, একটু টিপে দিন তো। কাকাই কাকিমুনির মতো ঠিক এইভাবেই আমরাও একসাথে অনেকটা পথ কাটাবো। হই হই করে 50th অ্যানিভার্সারি পালন করব আমরা।
সব সময় একসাথে থাকবো, সব লড়াই একসাথে লড়বো। তবে একটা কথা ভুললে কিন্তু চলবে না, কি কথা? রোম্যান্সটা কিন্তু বরাবর থাকতে হবে, ওটাই মেইন। আচ্ছা বেশ, ঠিক আছে, এবার রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আবার কি? এমনি। গুড নাইট। গুড নাইট। তোমার উড়ে বেড়ানোর খুব শখ না আরোহী? লক্ষ্মী রানী হওয়ার খুব শখ। এবার আমিও দেখব হাত পা ভেঙে ঘরে বসে থাকলে অনি আর অভিরূপ তোমার কেমন সেবা করে।